আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমরা উপজাতি লিখে রেখেছি বোর্ডের মধ্যে। আজকে আমরা যা লিখেছি এটার মধ্যে উপজাতির A to Z আমরা শেষ করবো। উপজাতি খুব ইম্পর্টেন্ট, এটা থেকে একটা কোশ্চেন প্রায় থাকে। আর আমাদের যে সাধারণ জ্ঞানের ক্লাসটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে নেওয়া। আচ্ছা দেখুন, উপজাতি বাংলাদেশে প্রায় উপজাতি সর্বমোট আছে কতটি? 50টি। এবং সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে উপজাতি সম্পর্কে বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, পার্বত্য চট্টগ্রামে প্রায় আছে 13টি উপজাতি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিগুলো কি কি এটা জানার জন্য আমরা একটা ছন্দ করে পড়তে পারি। মামু পাত্রী দেখতে খুব চকচকে কালো, এটার মধ্যে হচ্ছে প্রায় ইম্পর্টেন্ট যেগুলো এগুলো চলে আসবে। দেখুন, মা দিয়ে হচ্ছে মারমা, মু দিয়ে হচ্ছে মোরং, পা দিয়ে হচ্ছে পাংখু, ত্রি দিয়ে ত্রিপুরা, খ দিয়ে হচ্ছে দুইটা কুমি এবং খোয়ান, ব দিয়ে হচ্ছে বনভুজি, চ দিয়ে হচ্ছে চক এবং আরেকটা চ দিয়ে হচ্ছে চাকমা, আর লু দিয়ে হচ্ছে লুসাই। এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাস করে। আর আমরা পার্বত্য চট্টগ্রাম বলতে জানি হচ্ছে 3টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত: বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি। এখন আসুন, সাঁওতাল রাজশাহী বিডিআরকে ভয় পায়, অর্থাৎ সাঁওতালরা বসবাস করে প্রায় 4টি স্থানে বাংলাদেশের: রাজশাহী, বান্দরবন, দিনাজপুর, রংপুর। এখন হচ্ছে আমরা কয়টা কোশ্চেন আসে। গারু মশাই নেতা, গারু মশাই নেতা গারুরা বসবাস করে হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং হচ্ছে টাঙ্গাইল। এখন দেখুন 4 নম্বরটা কি আছে? মগা চাটগাঁয়ের 3 জেলা। মগা চাটগাঁয়ের 3 জেলা, এটা হচ্ছে মগ এবং চাকমারা কোথায় বসবাস করে? মগ এবং চাকমারা বসবাস করে হচ্ছে চট্টগ্রাম এবং হচ্ছে চাটগাঁয়ের মানে হচ্ছে চট্টগ্রামের 3টে জেলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। মা বাক্সের পট, মা বাক্সের পট, এখানে হচ্ছে মারমারা কোথায় বাস করে? মারমারা বাস করে বান্দরবন, কক্সবাজার এবং পটুয়াখালী। এখন মণি খাসির মুন্ডা বা সিলেট নে, এটা দ্বারা বুঝিয়েছি মণিপুরি, তারপর হচ্ছে খাসি, মুন্ডা, পাঙ্গন, এগুলো বসবাস করতে হয় সিলেট অঞ্চলে। এখন রাখাইনটা কোথায় বাস করে? রাখাইনটা হচ্ছে কক্সবাজার, পটুয়া, অর্থাৎ রাখাইনটা বসবাস করে কক্সবাজার এবং পটুয়াখালী। ত্রিবৈশুক, মাসানচাবি, গাউবান, রাখাইনের সান্দ্রাজল, সাতলের সোহরাই। উপজাতিদের বিভিন্ন বর্ষবরণের উৎসব আছে, বাৎসরিক উৎসব, অর্থাৎ তারা যে বর্ষ বরণ করে নেয়, এরকম তাদের উৎসব হচ্ছে ত্রিবৈশুক, মাসানচাবি, গাউবান, রাখাইনের সান্দ্রাজল, সাতলের সোহরাই। এটার মধ্যে হচ্ছে আছে দেখুন, 1 নম্বর হচ্ছে ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম হচ্ছে বৈশুক, মারমাদের হচ্ছে সাংগ্রাই এবং চাকমাদের হচ্ছে বিজু, গাউবান মানে হচ্ছে গারুদের হচ্ছে ওয়ানগালা, রাখাইনের সান্দ্রের জল, অর্থাৎ রাখাইনের উৎসব হচ্ছে সান্দ্রে এবং জলকেলি। আর সাঁওতালের যেই বর্ষবরণের উৎসব আছে সেটা হচ্ছে সোহরাই। আশা করি বর্ষবরণের উৎসবটা বুঝতে পারছেন। এবং ট্রাইবাল কালচার ও বিরিশিরি, ট্রাইবাল কালচার ও বিরিশিরি হচ্ছে উপজাতিদের সাংস্কৃতিক কেন্দ্র। ট্রাইবাল কালচার হচ্ছে দিনাজপুরে এবং বিরিশিরি হচ্ছে রংপুরে। গারু, খাসি, সাও, মাতৃ, বাকি সব পিতৃ। এখানে কি বলছে? গারু, খাসি, সাও, মাতৃ, বাকি সব পিতৃ, অর্থাৎ গারু, খাসি এবং সাঁওতাল হচ্ছে মাতৃতান্ত্রিক তাদের পরিবার, আর বাকি চাকমা থেকে শুরু করে যা আছে সবগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। এখন 200 রাজবংশীরা কোথায় বসবাস করে জানেন? শেরপুর এবং রংপুর। আর হাজির ময়নামতি, হাজি দিয়ে মানে হচ্ছে হাজং, হাজিরা বসবাস করে হচ্ছে ময়মনসিংহ এবং হচ্ছে ত্রিপুরা। বৈশাখী প্রধান যে 3টি বর্ষবরণ উৎসব, এটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিপুরাদের হচ্ছে বৈশাখ এবং মারমাদের হচ্ছে সাংগ্রাই আর বিজু হচ্ছে চাকমাদের। 3টা খুব ইম্পর্টেন্ট। এবং শান্তলার মা, এই শান্তলার মা বলতে আমরা হচ্ছে বুঝি যুধিরিন্দ্র বুধিপ্রিয় লার্মা, অর্থাৎ 1997 সালে এখন যেভাবে পাহাড়িরা আবার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়িকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে পাহাড়ে অশান্তি শুরু করেছে, 1997 সালে ঠিক সেভাবেই করেছিল। তারা একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিল এবং আমরা এক পর্যায়ে তাদের সাথে আমরা সংঘর্ষে লিপ্ত হই এবং শেষ পর্যন্ত আমরা তাদের সাথে একটা শান্তি চুক্তি করি 1997 সালে। এই শান্তি চুক্তিটা হয়েছিল 1997 সালের ডিসেম্বরে। আর তাদের হয়ে, পাহাড়িদের হয়ে যারা এসেছিল নেতৃত্বে, উনি হচ্ছে জ্যোতিরিন্দ্র বুধিপ্রিয় লার্মা। তার নামটা মনে রাখার জন্য আমরা বলি শান্তুলার মা। আচ্ছা, এখন আসুন মান্দি এবং সাঁওতালি। মান্দি হচ্ছে গারুদের প্রধান জাতি এবং গারুদের ভাষার নাম হচ্ছে মান্দি।
আর সাঁওতাল হচ্ছে সাঁওতালদের যে প্রধান ভাষা সেটাকে বলে সাঁওতালি। আর ককবরক হচ্ছে ত্রিপুরাদের প্রধান ভাষা হচ্ছে ককবরক। এখন আসুন এই দুইটা, বোমাং রাজা কি আর আদাম কি। চরিদের প্রধান যে রাজা ওনাকে বলা হয় বোমাং রাজা। আর আদাম, আদাম মানে হচ্ছে চাকমাদের যে প্রধান, ওদের চাকমাদের গ্রামীণ ব্যবস্থার যে প্রধান তাকে বলা হয় আদাম। আর ইসলাম, বৌদ্ধ, বৈষ্ণব, এটা দেখি বোঝাচ্ছে। ইসলাম হচ্ছে এই 50টি উপজাতির মধ্যে 2টি উপজাতি হচ্ছে পাঙ্গন এবং লাউয়া, তারা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারে। আর বৌদ্ধ ধর্মের অনুসারে হচ্ছে চাকমা এবং রাখাইন। আর বৈষ্ণব ধর্মের অনুসারে হচ্ছে মণিপুরি। বাকি সব হিন্দু, খ্রিস্টান এরকম আর কি। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে এবং আমার পেজটি লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।